মাশাআল্লাহ, আজকে খুবই একটি আনন্দের মুহূর্ত আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাই, কালকে দেখিয়েছিলাম আমি দই বসিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, আপনাদেরকে দেখাই, আমি কালকে দইটা বসিয়েছিলাম ড্রামের ভিতরে। দেখছেন এই দইটা কত ভালোভাবে বসেছে। আমি এভাবেই সবসময় দই, মিষ্টি দই, টক দই বানিয়ে ফেলি। মাশাআল্লাহ, পারফেক্টভাবে দইটা বসে গেছে। আর তো আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, পুরোপুরি দেখার অনুরোধ রইল। ছোট্ট একটু কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা দিয়ে আমি কমেন্টে রিপ্লাই দিব। তো দেখুন, আমি এদিকে দুইটা বাটিতে উঠিয়ে ফেলেছি আমার শ্বশুর শাশুড়িকে দেওয়ার জন্য। তারা অবশ্যই দই পছন্দ করে, আমি জানি। আমি সবসময় অবশ্য বানিয়ে খাওয়াই, ইনশাআল্লাহ চেষ্টা করি পছন্দ অনুযায়ী খাবার খাওয়ানো। আর আজকে আমার বাবা মার জন্য দুইটা জিনিস করলাম, এক দই, আরেকটা হচ্ছে একটা কেক বানাবো। আর কেকটা অবশ্যই তাদের পছন্দ মতো যেন হয় সেই অনুযায়ী বানাবো, ইনশাআল্লাহ যেন পছন্দ করে। তো আমি প্রথমত দেখতেই পাচ্ছেন ডিমগুলোকে ভালো করে ফর্ম তৈরি করে নিচ্ছি। আর আমি সবসময় চিন্তা করি একটু ভালো কিছু করার, যেন সবার মনটা ভালো থাকে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দেওয়ার পরে আবারও আমি এটি বিট করে নিচ্ছি। এভাবে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু ফুড কালার, অরেঞ্জ কালার দিয়ে দিলাম, কারণ আমি এটা অরেঞ্জ কালারেরই বানাবো ভিতরটা, এই জন্য। ভালো করে ফোমটা তৈরি হয়ে গেছে। আমি আগেই ময়দা, গুঁড়া দুধ আর হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা সবগুলো চেলে নিয়েছিলাম, দুইবারে দিয়ে দিলাম। অবশ্য ভিডিওটা যে আমার ক্যামেরাটা ঘুরে গেছিলো আমি বুঝতে পারি নাই, এরকম একটু হাফ চলে আসছে। তো দেখে বুঝতে পারছেন, আলতো করে আমি ঘুরিয়েছি। ভিডিওটা স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য মনে হচ্ছে যে একটু বেশি জোরে, আসলে তা না, খুবই আলতো করে এটা স্মুথলি করতে হয়। তো মাশাআল্লাহ, আশা করি কেকটা সবার পছন্দ হবে। আমার অবশ্যই অনেক মজা হয়েছিল। আর অবশ্যই আমরা ভিডিও যারা তৈরি করি তারা আগে জিনিসগুলা খেয়ে ফেলি, তারপরে ভিডিও দেই, এটাই নিয়ম। তো আমি দেখুন, আমার এটা রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছিল। আমি এটার একটা কেক শেপের ভিতরে আমি হার্ট শেপ কেক বানাবো আজকে, দেখতেই পাচ্ছেন। আমি এটার ভিতরে কাগজ দিয়ে একটু তেল দিয়ে নিয়েছিলাম, এটাকে এখন ঢেলে নিলাম একটা কাঠির সাহায্যে, যেন কোনো বাবলস না থাকে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। কেকটা সবাই বানাতে পারি আমরা এখন, মাশাআল্লাহ। আগে সবাই অপেক্ষা করতো, আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে আমি কেকের ক্রিমটা বানিয়ে নিচ্ছি, খুব দ্রুততার সাথে কাজ করছি। আর আজকে কাজটা আমার খুব বেশি হয়ে গিয়েছিল, সব কিছু একসাথে করেছি, তো এই জন্য। কারণ বৃহস্পতিবার আর শুক্রবার সময়টা আমার জন্য খুবই ঈদের দিন এবং ঈদের আগের দিন এরকম মনে হয়। এখানেও গুঁড়ো দুধ আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। অবশ্যই এটা ভালো কোয়ালিটিটা দিবেন, তাহলে গ্রানটা সুন্দর হবে। আর যাদের ক্রিমটা জমতে চায় না বা হয় না ফর্মটা বানানোর পরে, অবশ্যই আমি প্রথমেই ভুলটা করতাম, বুঝতাম না। এখন আমি আগে 10 মিনিট বা 15 মিনিট ফ্রিজে রেখে দিই, তারপরে সেটাকে ডেকোরেশন করি, তাহলে ভালো হয়। মাশাআল্লাহ, আসলে একটা কাজ ভুল করতে করতে শেখে। আর যেহেতু আমরা নিজেরা বাসার জন্য বানাই, নিজেদের বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য, নিজে ঘরে বানানোটাই সবচেয়ে ভালো। ঘরে জিনিস থাকলে যে কোনো মুহূর্তে বানিয়ে ফেলা যায়। ইনশাআল্লাহ আমি বানিয়ে দিই আমার বাচ্চাদের। তো দেখুন, আমার ক্রিমটা হতে হতে আমার কেকটা হয়ে গেছে। আমি সুন্দর করে কেকটাকে চারপাশে চাকু দিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এত সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ, আমি নিজেও অবাক হয়ে গেছি। এত ভালোভাবে হয়ে যাবে বুঝতে পারিনি। এটা আমার প্রথম ছিল হার্ট শেপ কেক বানানো। আর এই হার্ট শেপ কেকটা আমার বাচ্চা খুবই পছন্দ করছে। আর বানিয়েছি আমার শ্বশুর শাশুড়ির জন্য। মাশাআল্লাহ, দেখুন, একদম সফট, নরম, সুন্দর করে বানিয়ে নিয়েছি। আমি পিস পিস করে কেটে নিয়েছি, সবগুলো তো আর ভিডিওতে দেখানো সম্ভব না, ভিডিওটা বড় হয়ে যায়।
আর এটার ভিতরে ছিল অন্যরকম একটা আনন্দ আমি মনে করি, কারণ এর আগে কখনো ওনাদের জন্য এভাবে করে কেউ হয়তো করেনি বা আমি নিজেও করি নাই। এখন যেহেতু নিজে সুযোগ পাইছি, সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না। আমি দিয়ে দিলাম বসিয়ে কেকের পিসটা বসিয়ে। এটা যেহেতু আমি লেয়ার ওয়াইজ হবে, এই জন্য আমি প্রথম লেয়ারেই এটা শিরা দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর শিরাটা অবশ্যই বানাতে হবে চিনি, দুধ, সিম্পল। যদি এর সাথে আপনারা মিক্স করতে চান অরেঞ্জ জুস বা এগুলা আপনারা আলাদা আলাদা ফ্লেভারের করতে পারেন। আমি সিম্পলি বানিয়েছি, ঘরে হাতের নাগালে যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। অনেক বেশি পছন্দ করেছে, যেহেতু ওনাদেরকে আর কখনো এভাবে সারপ্রাইজ দেই নাই, তো ভালোই লাগছিল। আমি বলেছিলাম আগেই কাটতে, কিন্তু না বলতেছে আমার মেয়ে দুইটা আসলে বলে যে না, নাতিনিরা না আসলে কাটবো না, দরকার নাই, ওরা আসুক আগে তারপরে। তো আসছে পরে প্রচুর খুশি, আমার মেয়েরা তো অনেক খুশি। আসার পরে প্রায় 10 মিনিট গলা ধরে বসে থাকে। তো আমি কেকটাকে এভাবে আমি করে নিচ্ছি। আর আসলে একটা কেক বানাতে না অনেক কিছু কাজ বেড়ে যায় ঘরে, মানে প্রচুর জিনিস নোংরা হয়। এই জিনিসটা কেউ বলে কি না জানি না, এগুলো ধুয়ে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। যতটা সিম্পল মনে করা যায় এতটা না। হয়তো দূর থেকে দেখা যায় যে কত সুন্দর, কত সহজভাবে হয়ে যায়। আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল, কারণ আজকে অনেক আইটেমের কাজ করেছি। আর অর্ধেক কাজ গুছিয়ে রাখতে হয় শুক্রবারের জন্য। তো মাশাআল্লাহ আমার কেকটা দেখতেই পাচ্ছেন, যদিও ক্রিমটা একটু কম হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে ক্রিমটা কম হবে, তাহলে আবার বাজার থেকে নিয়ে আসতাম। কিন্তু এখন দেখতেছি যে না, এমন একটা সময় ক্রিমটা আনারও সময় নেই। আর আমি যেহেতু কখনো বাজারে যাই না, অপেক্ষা করতে হয় বাজারে যাওয়ার মানুষের জন্য। তো মাশাআল্লাহ দেখুন কেকটা আমার হয়ে গেছে সিম্পলের ভিতরে। আর আমি যখন এইগুলা কিনি, আমি তখন বুঝতে পারি নাই কোন শেপের, কোন ডিজাইনের, কত নাম্বারের কিনবো। আন্দাজে কয়েকটা কিনে নিয়ে এসেছি, এখন আমি এটা বুঝতেও পারছি না। এরপরে আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি আরও ভালো ভালো ডিজাইনের এগুলা কিনে নিয়ে আসবো। আসলে এগুলা দিনে দিনে করতে করতে হয় সব কিছু। এখন নিয়ে এসেও ফেলেছি, বুঝতেও পারছি না। তো আলহামদুলিল্লাহ, এভাবে করতে করতে একদিন আরও ভালোভাবে করা শিখে যাব। আমার আপু ভাইয়েরা আপনারা দোয়া করবেন আমি যেন এভাবেই পরিবারকে নিয়ে সবসময় আনন্দের সাথে নিজেকে মানিয়ে নিতে পারি, রাখতে পারি ইনশাল্লাহ। এতদিন যেভাবে রেখেছি এখনও যেন পারি। তো দেখুন মাশাআল্লাহ সিম্পলের ভিতরে। আর আমি আমার শ্বশুর শাশুড়ির প্রথম নামের 2টা লেটার এখানে লিখে দিয়েছি। অবশ্য নামটা বলবো না, আপনারা যে যাই মনে করেন না কেন, এটা অপশনাল। সবাই দেখুন একটু আনন্দের মুহূর্ত। এখন যেহেতু রাতে আমার মেয়ে 2টা চলে আসছে, তাদের দাদা দাদিকে নিয়ে কেকটা কাটছে। আর এতটা খুশি হয়েছিল বলার বাহিরে। এই জীবনে প্রথম ফিলিংস মনে করি, যে কি করবে না করবে দিশা পাচ্ছে না, কোন দিক থেকে করবে। অনেক আনন্দময় মুহূর্ত আসলে জীবনে, এগুলোই সবাই মিস করে। দাদা দাদি যাদের নাই বা দূরে থাকে, এগুলো আসলে মিস করে। ওনারা কীরকমভাবে জানি না, কিন্তু আসলে আমার মেয়েরা প্রচুর পরিমাণ খুশি। দেখুন সবাইকে নিজে 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 কেটে কেটে প্লেটগুলো আগে আগে দিচ্ছে, নাও নাও, তুমি আগে নাও, তুমি আগে নাও। মাশাআল্লাহ আনন্দেই কাটলো আজকের বৃহস্পতিবারের রাতটা। এটা ছিল আমার বৃহস্পতিবারের রাত পর্যন্তের ভিডিও। শুক্রবারের দিনের ভিডিও এখনও বাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।